আপনি হিন্দু? আপনার হিন্দুত্বের প্রমাণ দিতে হবে যে আপনি হিন্দু। যে বাংলাদেশের রান্নাঘরে গিয়ে গরুর মাংসের কোপ্তা রান্না করে বলে উফ কি ভালোটাই না হয়েছে গো, সে আবার আমার আপনার মতো লোকেদের বলছে হিন্দুত্বের পরিচয় দিতে। বাংলাদেশের রান্না হচ্ছে বেরেস্তা পড়বে হবে না। হ্যাঁ তা কি হয়, এটা জাস্ট লাস্টের দিকে দেবো আমি বেরেস্তাটা। উফ কি ভালোই না হয়েছে গো, উফ কি ভালোই না হয়েছে গো। আমি সুদীপার মতো এত জ্ঞানী মানুষকে আমি বিশ্বব্রহ্মাণ্ডে দেখিনি। নিজে একটা অন্যায় করে সে আবার কিভাবে দাদাগিরি দেখাচ্ছে, আজকে আমরা সেটাই দেখব। আপনারা বলছেন কোন সাহসে? আপনারা লিগ্যাল কেসের ভয় নেই আপনাদের? না, একদমই আমাদের কোনো লিগ্যাল কেসের ভয় নেই, কারণ এই লিগ্যাল কেসের ভয়টা সরাতে আমাদের এই দিদি সাহায্য করছে। যে বিনা প্রমাণে, বিনা একটা ভুল তথ্য আপনারা গুজবের আকারে আগুনের মতো ফুলকির মতো ছড়িয়ে দিচ্ছেন। না, আপনাকে সঙ্গে নিয়ে গরুর মাংসের কোপ্তা রান্না করেনি, আর সেটা দেখে আপনি বলেননি উফ কি ভালোই না হয়েছে গো, উফ কি ভালোই না হয়েছে গো, উফ কি ভালোই না হয়েছে গো। ওই ঢাকনাটা সরানোর পরে যে গন্ধটা বেরিয়েছিল সেটাও তার নাকে গিয়ে পৌঁছেছে। সেই গন্ধটা শুকে আবার সে বলেছিল, এই যে তোমার দেখো কোফতাটা কিন্তু ভাঙেনি, শক্তই আছে, ইনট্যাক্ট আছে। দারুণ গন্ধ বেরিয়েছে, দারুণ গন্ধ বেরিয়েছে। না, যদি এই সবকিছু তথ্য মিথ্যা হয়, ফালতু ফালতু আপনার উকিলকে এত টাকা খরচ করিয়ে সবকিছু জন্য লড়াবেন কেন? আমার নামে একদম পুরো সোজাসুজি কি এফআইআর করুন না। আমি রিপোর্ট করলে আপনার ভিডিওটা আর কোনোদিনও পোস্টই হবে না। অনেক সোশ্যাল ক্রিয়েটার তো এইটা নিয়ে ভিডিও বানাচ্ছে, সো যারা যারা ভিডিও বানাচ্ছে সেই সব দেখে আবার ইনি হুমকিও দিচ্ছে যে আপনি যদি এই ভিডিও আবার পোস্ট করেন তাহলে আপনার চ্যানেলটা ডিলিট হয়ে যেতে পারে, আপনার নামে লিগ্যাল অ্যাকশন নেব। আমি রিপোর্ট করলে আপনার ভিডিওটা আর কোনোদিনও পোস্টই হবে না, অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যাবে, অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যাবে। আরে সুদীপা দিদি, আপনার মতো হাজার হাজার মানুষ আমার চ্যানেলে প্রতিনিয়ত হয়তো রিপোর্ট মেরে চলেছে, সো তারপরেও আমার চ্যানেলে কিছু হয় না, কারণ আমি মানে যেটা সত্যি সেই কথাটা বলি, আমি বেআইনি কিছু বলি না। আর ইনি এসেছে আমাদের লিগ্যাল অ্যাকশন আর রিপোর্টের ভয় দেখাতে। আর ইউ কমেডি মি? দেখবেন আপনাদের জীবনেও কেউ একজন থাকবে যে আপনাকেও ঠিক এই দিন দেখাবে যেটা আপনারা আমায় দেখাচ্ছেন। কিরে ভাই, এ তো অভিশাপ দিচ্ছে রে। দেখবেন আপনাদের জীবনেও কেউ একজন থাকবে যে আপনাকেও ঠিক এই দিন দেখাবে যেটা আপনারা আমায় দেখাচ্ছেন। না, ইনি অন্য দেশে গিয়ে ধর্মের নামে, আমাদের ধর্মের নামে অপমান করবে, আমাদের দেশকে, দেশের নামে অপমান করবে, ধর্মকে অপমান করবে। সো সেই সব কিছু যদি কোনো সোশ্যাল ক্রিয়েটর বলতে যায় তাহলে তাকে আবার অভিশাপ দেবে। না, একটা কথা আছে, কথাটা ঠিক মনে পড়ে যাচ্ছে, মানে শকুনের অভিশাপে যেন কি মরে না? হ্যাঁ, শকুনের অভিশাপে কখনো না গরু মরে না। আমি একজন মহিলা, খেয়াল রাখুন সেটা। একজন মহিলাকে কত নোংরা কথা বলা যেতে পারে। না মানে যদি এই যে ঘরের লোকই যদি উল্টো পাল্টা কিছু বলে, ধর ঘরের লোক, আমরা যারা ঘরে মা থাকে তাদেরকে মানে বেশিরভাগ সবাই লক্ষ্মী বলে, ঠিক আছে, লক্ষ্মী বলে। এবার যদি সে উল্টো পাল্টা কাজ করে তাহলে তার থেকে কি শিখবে? তাহলে লক্ষ্মীর বদলে সে অলক্ষ্মী হয়ে যাচ্ছে, অলক্ষ্মীর থেকে কি শিখবে? এবার যদি আমরা কোনো কিছু বলি, এর প্রতিবাদ করি, তাহলেই আমরা খারাপ, তাই না? कौन है ये लोग, कहां से आते हैं? এইটা যখন আপনাদের মনে এত আঘাত দিয়েছে, নিশ্চয়ই খারাপ লেগেছে কারণ তারা তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী আপনাদের আবেগে আমি আঘাত দেওয়ার জন্য। আশা করি আগামী দিন এটা আমি মনে রেখে, মাথায় রেখে চলবো। এই ধরনের কিছু ঘটলে সাবধান হব অনেক বেশি। কিন্তু আমার না সত্যি মাথায় আসেনি যেটা হতে পারে, কারণ আমি তো সত্যি কোনো অন্যায় করিনি। না মানে এটা আবার কি ধরনের নাটক হলো? কেন, আমি তো সত্যি কোনো অন্যায় করিনি। না মানে বলছি যে এই যে আপনি ফেসবুক লাইভে এসেছেন, সুদীপাদি ফেসবুক লাইভে এসছে, লাইভে এসে একবার অন্যায় চাচ্ছেন, আবার কিছুক্ষণ পরে কথা পাল্টে বলে দিচ্ছে আমি তো কোনো ভুল করিনি। আবার যারা ফেসবুকে কমেন্ট করছে, লাইভের নিচে যারা কমেন্ট করছে, তাদের কমেন্ট নিয়ে উল্টো পাল্টা মন্তব্য করছেন। ভাই আসলে ব্যাপারটা কি? একবার বলছেন আমি ক্ষমা চাইছি, একবার বলছেন আমি অন্যায় করিনি, আসলে কুচবি ভাই, আসল ব্যাপারটা কি? তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী আপনাদের আবেগে আমি আঘাত দেওয়ার জন্য। আশা করি আগামী দিন এটা আমি মনে রেখে, মাথায় রেখে চলবো। এই ধরনের কিছু ঘটলে সাবধান হব অনেক বেশি। কিন্তু আমার না সত্যি মাথায় আসেনি যেটা হতে পারে, কারণ আমি তো সত্যি কোনো অন্যায় করিনি, কারণ আমি তো সত্যি কোনো অন্যায় করিনি।
বোকা লোক, পাগল ছাগল লোক, কথা বলতে পারে, কথা আটকে যায়, ম্যায় 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 করে, গায়ে 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 করে। না, তোমরা কি একটু রানু মণ্ডলের কাছে ফোন করে শুনবে যে রানু মণ্ডলের থেকে কালকে রাতে কি সুদীপা নতুন ধরনের শিক্ষা টিক্ষা গ্রহণ করেছে? না, মাথার গিলুটা ওটা আবার চিবিয়ে খেয়েছে। না, আমার টাইটেল যেমন সৌনক ঘোষ, সো তোমাদের টাইটেল কারোর বিশ্বাস হতে পারে, মণ্ডল হতে পারে, তেমনি একজন লাইভে কমেন্ট করেছিল তার টাইটেলটা হলো কর্মকার। সো সেই কর্মকার টাইটেল শুনে মনে হচ্ছে তার মধ্যে একটা ঘৃণা জন্মেছে, বলছে কর্মকার। তোমরাই দেখো। টেক লাভ ফ্রম বাংলাদেশ, থ্যাংক ইউ। বাংলাদেশে চলে যান। কেন যাব? কেন যাব? কেন বাংলাদেশে যাব? কৌশিক কর্মকার, কি সারনেম? কর্মকার, কি সারনেম? কর্মকার। আর তিনি এই সারনেম কর্মকার তা দেখে একবারই রিয়াকশন দেয়নি কেন? আপনার মানুষের প্রতি এমন ঘৃণা, মানুষকেই যে ভালোবাসতে পারে না সে আবার আমাদের দেশকে প্রেজেন্ট করবে, বাহ ভাই বাহ। আবার আরেকজন কর্মকার লাইভে কমেন্ট করেছিল, তারপরেও সেই একই রকম রিয়াকশন দিয়েছিল। সেই রিয়াকশনটা দেখো। জিৎ কর্মকার, কেমন স্বাদ ছিল। সি আগে না কর্মকার। না, যেভাবে ইনি রিয়াকশন দিচ্ছেন মনে হচ্ছে কর্মকার, মানে একটা, এরা কি কর্মকাররা খুব খারাপ হয়? মানে মানুষদের মানুষ বলে গণ্য করছে না। মানে আমি যতদূর জানি কর্মকাররা অন্যদের তুলনায় ভালো হয়, আরো মানে অনেক মানে ভালো মনের মানুষ হয়। টাইটেলটা শুনে রিয়াকশনটা দেখো, মানুষ বলে কাউকে গণ্য করছে না। যারা আবার খারাপ কমেন্ট করছে সো তাদেরকে আবার বলছে আপনাদের তো কেউ রিপ্রেজেন্ট করার জন্য, মানে বলতে চাইছে যে আমাকে দেশটাকে রিপ্রেজেন্ট করার জন্য অন্য দেশে বিদেশে ডাকা হয়, আপনাদের তো লাখের ভিতরে গুনতিতেও আনে না। টেক লাভ ফ্রম বাংলাদেশ, থ্যাংক ইউ। বাংলাদেশে চলে যান। কেন যাব? কেন যাব? কেন বাংলাদেশে যাব? কৌশিক কর্মকার, কি সারনেম? কর্মকার। কেন যাব? দেশটা আপনি কিনেছেন? আপনার ইজারা নেওয়া আছে, লিজ নিয়েছেন যে আপনি বললে আমি চলে যাব? এই দেশ আপনার যতটা আমারও ততটাই। কিন্তু দুঃখের বিষয়, আমাকে আমার দেশকে রিপ্রেজেন্ট করতে ডাকা হয়, আপনাকে কেউ গিনতিমেও আনে না। 1 লক্ষ যখন গুনবে তার ওই গুনতির মধ্যেও আপনি আসবেন না, কারণ আপনি জীবনে এমন কোনো কাজই করেননি যে আপনার দেশকে রিপ্রেজেন্ট করতে ডাকা হবে কোথাও, আপনি সুযোগ। সো গাইস, একটা কথা কি বলতো, যার মানে যেটুকু সম্মান বা যেটুকু গণ্যমান্য পাওয়া উচিত তার থেকে যদি সে বেশি পেয়ে যায় না, তার ঠিক এমন অবস্থায় হয়। কাউকে মানুষ বলে গণ্য করে না, কাউকে পাত্তা দেয় না, খুব অহংকার করে। ঠিক তেমনই হয়েছে সুদীপার ভিতরে, তোমরা তো দেখলে। 1 লক্ষ যখন গুনবে তার ওই গুনতির মধ্যেও আপনি আসবেন না, কারণ আপনি জীবনে এমন কোনো কাজই করেননি যে আপনার দেশকে রিপ্রেজেন্ট করতে ডাকা হবে কোথাও, আপনি সুযোগ পাবেন। নিজে ভুল করেছে, একটা ভুল করেছে, সে আবার বলছে যে আমি কোনো অন্যায় তো করিনি। তারপরে তার একটা টাইটেল নিয়ে, মানুষের টাইটেল নিয়ে কি এমন করছে ভাই, মানুষকে মানুষ বলে গণ্য করছে না। আমার এই সুদীপাকে নিয়ে আর বেশি কিছু বলার নেই, যত বলবো ভাই তত বেশি কিছু বলে ফেলবো। সো আজকের ভিডিওটা এটুকু এন্ড করছি। যদি তোমাদের ভিডিওটা 1% ভালো লাগে, ভাইয়ের চ্যানেলটা অবশ্যই সাপোর্ট করো, কারণ তোমাদের একটু সাপোর্ট ভাইকে ভিডিও বানানোর জন্য অনেকটা মোটিভেট করে। তার জন্য কিপ সাপোর্ট অ্যান্ড ডু সাবস্ক্রাইব, কারণ 10,000 করতে হবে গাইস, তাড়াতাড়ি করে দাও। আর এই সুদীপাকে নিয়ে যা বলবে, ধর্মের নামে অসম্মান করেছে, আবার দেশকে নাকি রিপ্রেজেন্ট করতে গেছে, আবার সে নাকি কোনো অন্যায় করেনি, আমার আর কিছু বলার নেই। সো তোমরা একটু কমেন্ট সেকশনে লিখে দিও সুদীপা কেমন, সুদীপা ভুল করেছে না ঠিক করেছে। তোমাদের সাথে দেখা হচ্ছে কাল দুপুর 2টো 2:30 সময়। ততক্ষণ নিজের খেয়াল রাখো, সুস্থ থাকো, ভাইয়ের ভিডিও দেখতে থাকো। টাটা গাইস, টাটা।